ইউ। এইভাবেই একে অপরের প্রেম হয়ে থাকতে চাই, তাহলে জীবনটা একদম সফল, তাই তো? বলুন। অমনি সেলফি প্রেম আমার বললো যেই আপনি আমার মোবাইলে থাকবেন। ওয়াও, যাই হোক, গানটা ভালো লেগেছে তো? সত্যি তো? জোর করে চিৎকার করে বুঝিয়ে দিন তো গানটা কত ভালো লেগেছে। ব্যাস, সাহস পেয়ে গেছি গানটা গাওয়ার, তার মানে পছন্দ হয়েছে তোমাদের, এইটুকুই। তাহলে আবার যখন আসবো আবার দেখা হবে, আবার কিছু না কিছু কাজে তো সবসময় বর্ধমানে আসতেই হবে। আর বর্ধমানে আমার যেটা বারবার মনে হয়, নিশ্চয়ই সীতাভোগ আছে, মিহিদানা আছে, ল্যাংচা আছে, কিন্তু তার থেকেও বেশি মিষ্টি এখানকার মানুষের ব্যবহার, একদম তাদের মুখের হাসি, এবং এইটাকে কিন্তু মনের মণিকোঠায় আমি সর্বদা এখানে রেখে দিই আর নিয়ে যাই। একদম, এটাই হচ্ছে সব থেকে জীবনের বড় পাওয়া। আর 2009-এর পর থেকে দাদার এই প্রেম আমার যে আমাদের যে কত রিয়াকে খুঁজিয়েছে, তাই না? আর সেই প্রেম আমার করতে করতে দাদাকে আমরা আমাদের করে নিয়েছি। তো সেই দাদার সঙ্গে আমরা যখন আছি, আচ্ছা আপনাদের কি মনে হলো একটা গান শুনে শান্তি পেলেন? এটাতে কি হয় বলো দাদা? না, একটাই গান, কারণ আমি তো গায়ক নই, নায়ক। তো শুধু একটা গান খুব কষ্টে গেয়েছি, সাহস নিয়ে গেয়েছি, যেহেতু তোমরা অভয় দিয়েছো, তাই গিয়ে ফেলেছি ভাই। সবাই এত মিষ্টি মিষ্টি, সে তো সবসময় মিষ্টি। হ্যাঁ, তো ওই মিষ্টি এটুকু আমি বলতে পারি যে তুমি যতবার বর্ধমানে এসছো তার অনেকবার বেশি আমি বর্ধমানে এসেছি, সে তো অবশ্যই, এবং তাদের সঙ্গে আমার একটা অদ্ভুত হৃদয়ের সম্পর্ক। তো কাজেই বুঝতে তো তোমাদের হয়ে এত বলছি, তোমরা আমার দলে তো, তাহলে আর গান গাইবো না, বাঁচা। বলো আমার দলে তো। হ্যাঁ হ্যাঁ, সব দল বলতে নিয়েছে, আমার দলে এসে গেছে। শোনো দাদা, মিষ্টি জিনিস শেষ পাতে কখনো একটা দিতে নেই, তাই দিতে হয় আরো একটা, তো দুটো না 4-5টা দিতে হয়। হ্যাঁ, দিতে হয়। আপনার সুগার আছে নাকি? দুটো দিতে হয়। আমরা বলি কি হবে না, ভাবে খেলবো না। দাদার কাছ থেকে আরেকটা বাংলা গান আমরা শুনবো, কি শুনি? এইটুকুনি চিৎকারে দাদা বাংলা গান করবে, এই কটা আমার দলের লোক, সবাই মিলে বলতে হবে শুনি। শুনবে? হ্যাঁ।